হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ভূগোল টেক্সট বই থেকে ভূগোল ক্লাস করাচ্ছি, যেগুলি শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং টেক্সট বই ধরে ধরে আমি করাচ্ছি। তো চলো ক্লাসটি শুরু করি। আজকে আমরা এখন পড়ব পূর্ব ভারতের উচ্চভূমি। দেখতে পাচ্ছ পূর্ব ভারতের উচ্চভূমি। আমরা কিন্তু টেক্সট অনেকটাই শেষ করেছি, ঠিক আছে? চলো। সোন নদী অববাহিকার দক্ষিণ পূর্বে ও মহাকাল পর্বতের পূর্বে পূর্ব ভারতের উচ্চভূমি অবস্থিত। এই অঞ্চলের ভূপ্রাকৃতিক অংশগুলি হল: 1. ছোটনাগপুর মালভূমি। রাঁচি, হাজারিবাগ ও কোডোমা মালভূমি নিয়ে ছোটনাগপুর মালভূমি গঠিত, ঠিক আছে? আচ্ছা, এর গড় উচ্চতা 400 থেকে 1000 মিটার। 540 মিলিয়ন বছরেরও বেশি পুরনো শিলা দ্বারা গঠিত এই অঞ্চলটি। রাঁচি মালভূমি এখানে সবচেয়ে বেশি জায়গা জুড়ে রয়েছে, ঠিক আছে? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ অংশ পরেশনাথ পাহাড়। তা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ। কি বললাম? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, এই যে ছোটনাগপুর মালভূমি আছে, এই ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু পরেশনাথ, ঠিক আছে? এই অঞ্চলে হুড্রু, জোনা, দশম ও রাজরাপ্পা জলপ্রপাত উল্লেখযোগ্য। এখানে একটা ছোট্ট একটা জিনিস আছে, আমরা দেখতে পাচ্ছি প্যাট অঞ্চল। ছোটনাগপুর মালভূমির পশ্চিম অংশে চারিদিক ধাপযুক্ত ও উপরিভাগ চ্যাপ্টা বিশিষ্ট উচ্চভূমি প্যাট অঞ্চল নামে পরিচিত। গড় উচ্চতা 1000 মিটার। এগুলি নদী উপত্যকা দ্বারা একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্যাট অঞ্চল কোথায় দেখা যায়? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। এবং প্রশ্ন আসতে পারে যে ছোটনাগপুর মালভূমির পশ্চিম অংশকে কি বলে? ঠিক আছে, প্যাট বলে, ঠিক আছে? তারপর দেখো, এবার হচ্ছে বাগেলখণ্ড মালভূমি। এই মালভূমি মহাকাল পর্বতের পূর্বে এবং মহানদী অববাহিকার উত্তরে অবস্থিত। এবার মহানদী অববাহিকা ওড়িশা ও ছত্তিশগড় রাজ্যে প্রবাহিত 250 থেকে 300 মিটার উচ্চতা বিশিষ্ট মহানদী অববাহিকা চুনাপাথর ও স্লেট বা সেল দ্বারা গঠিত। তাহলে মহানদী অববাহিকা চুনাপাথর ও স্লেট বা সেল দ্বারা গঠিত। তারপর দেখো দণ্ডকারণ্য বা গড়জাত পাহাড়। মহানদীর পূর্বাংশ ওড়িশার 400 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট বোনাই, কেওনঝড়, সিমলিপাল পাহাড় নিয়ে গড়জাত পাহাড় অঞ্চলটি গঠিত। ছত্তিশগড় সমভূমির দক্ষিণে বাস্তার, কোরাপুট, কালাহান্ডি জেলার দণ্ডকারণ্য অঞ্চলটি অবস্থিত। এখানে ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাত রয়েছে। তাহলে এখানটা আসতে পারে ইন্দ্রাবতী নদীর ওপর চিত্রকূট জলপ্রপাত। তাহলে চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? না, ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত, ঠিক আছে? তারপর আমরা পড়বো এবার দাক্ষিণাত্য মালভূমি। দেখো, 3 দিক সমুদ্র বেষ্টিত উপদ্বীপীয় দাক্ষিণাত্যের মালভূমির আয়তন 7.5 লক্ষ বর্গ কিমি। উত্তর পূর্বের মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে এই মালভূমি নিম্নলিখিত ভাগে বিভক্ত। একটা হলো পশ্চিমঘাট পর্বতমালা অথবা সহ্যাদ্রি। আমরা কিন্তু পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম সহ্যাদ্রি নামে জানি, ঠিক আছে? দেখো, আরব সাগরের উপকূল বরাবর উত্তর দক্ষিণে প্রায় 1600 কিমি দীর্ঘ পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো ভাবুলমালা। এটা কিন্তু মনে রাখবে, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা, ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা বা সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ভাবুলমালা, ঠিক আছে? বা পড়তে পারে সহ্যাদ্রি কার অপর নাম? পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম। এর অন্যান্য শৃঙ্গগুলি হলো অগস্ত্যকুটুম, কলসুবাই, মহাবালেশ্বর, হরিশ্চন্দ্রগড়। পশ্চিমঘাট একটি জীববৈচিত্র্য স্পট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। অর্থাৎ পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু একটি জীববৈচিত্র্য হটস্পট এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? এবার নীলগিরি পর্বত, এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। এখানে পরীক্ষায় প্রায় আসে যে নীলগিরি পর্বত কোন রাজ্যে অবস্থিত। এখানে মনে রাখবে নীলগিরি পর্বত পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা। অর্থাৎ নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো দোদা বেতা। প্রকৃত অর্থ এটি একটি পর্বতগ্রন্থি যা পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতের সংযোগস্থলে গড়ে উঠেছে। একে ব্লু মাউন্টেন বলে। তাহলে পশ্চিমঘাট ও পূর্বঘাট, এখানে মনে রাখবে, পশ্চিমঘাট ও পূর্বঘাটের সংযোগস্থলে কোন পর্বত গড়ে উঠেছে? না, এই নীলগিরি পর্বত কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, তারপর আছে পূর্বঘাট পর্বতমালা বা মলায়াদ্রি। অর্থাৎ পশ্চিমঘাটের যেমন অপর নাম সহ্যাদ্রি, ঠিক তেমনি পূর্বঘাট পর্বতমালার অপর নাম কিন্তু মলায়াদ্রি। ভারতের পূর্ব উপকূল বরাবর পূর্বঘাট পর্বতমালা অবস্থিত। এই গড় উচ্চতা 450 থেকে 600 মিটার। জিন্দাগাদা পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা মনে রাখবে। জিন্দাগাদা হলো এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। অর্থাৎ পূর্বঘাট পর্বতমালা বা মলায়াদ্রির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু জিন্দাগাদা, ঠিক আছে? এই অংশের উল্লেখযোগ্য পর্বতশৃঙ্গ হল পলকোন্ডা ও পচামালাই। এবার আছে সাতপুরা বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা ও তাপ্তি নদীর দ্বয়ের গ্রস্ত উপত্যকার মধ্যে অবস্থিত সাতপুরা পর্বত। অর্থাৎ নর্মদা ও তাপ্তি নদী দ্বয়ের মাঝখানে যে পর্বতটা অবস্থিত সেটি কিন্তু সাতপুরা পর্বত। এখানে এবং এই
নর্মদা তাপ্তিদ্বয়ের মাঝখানে অবস্থিত। এটি একটি স্তূপ পর্বত, বা মনে রাখবে এটি একটি স্তূপ পর্বত বা হোস্ট। এর সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, অর্থাৎ সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? আমরা এখানে দেখলাম সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু ধূপগড়, এবং সাতপুরা কিন্তু একটি স্তূপ পর্বত। এবার আছে মহারাষ্ট্র মালভূমি। দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে লাভা গঠিত মহারাষ্ট্র মালভূমি ধাপে ধাপে পশ্চিম থেকে পূর্বে ঢালু হয়ে গেছে। এই অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলে। অর্থাৎ ডেকান ট্র্যাপ কোন অঞ্চলে দেখা যায়? না, মহারাষ্ট্র মালভূমিতে দেখা যায়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কর্ণাটক মালভূমি। মহারাষ্ট্র মালভূমির দক্ষিণে অবস্থিত কর্ণাটক মালভূমি গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। তাহলে কর্ণাটক মালভূমি কি শিলা দ্বারা গঠিত? না, গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। এই মালভূমির পশ্চিমাংশ মালনাদ এবং পূর্বাংশ ময়দান নামে পরিচিত। অর্থাৎ মালনাদ ও ময়দান যদি পরে কোথায় অবস্থিত, তাহলে প্রশ্ন আসবে, কিন্তু মালনাদ এবং ময়দান কোথায় অবস্থিত? মালনাদ কিন্তু এবং ময়দান কিন্তু কর্ণাটক মালভূমিতে অবস্থিত। ঠিক আছে। আর কর্ণাটক মালভূমি কিন্তু গ্রানাইট ও নিজ শিলা দ্বারা গঠিত। আর তেলেঙ্গানা মালভূমি, এটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এর সর্বোচ্চ শৃঙ্গ সাতমালা পাহাড়। অর্থাৎ তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু সাতমালা পাহাড়। সাতমালা পাহাড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? না, তেলেঙ্গানা। কার সর্বোচ্চ শৃঙ্গ? না, তেলেঙ্গানা মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। তো স্টুডেন্টস, এই পর্যন্ত ভিডিওটা এখনকার মতো আমি রেখে দিলাম। তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু অনেকটা তথ্য পেলে তোমরা এখানে আস্তে আস্তে তোমরা এগুলোকে একটু পজ করে খাতায় লিখে নাও, যেগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। টার্নিং পয়েন্ট চ্যানেলে চলছে কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে রেগুলার ক্লাস। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।